তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? তো এখন বাজে সকাল 8টা। মাথায় চাষি ভাইদের মতো গামছা বেঁধে নিয়েছি। তো এইটা দেখো, এটা কী বলতে পারবে? এটা হচ্ছে একটা ছুরি। তো আজকে যাচ্ছি যেই জমিটা আল কাটা হচ্ছিলো, ভিতে কাটা। তো সেইটা মানে সার ছড়ানো হবে, ঠিক আছে? সার চাপান যেটা বলে, তো সেটা আজকে দেখাবো তোমাদের। তো চলো মাঠের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, মাঠের দিকে চলে এসেছি, খাওয়া দাওয়া করি, সকালবেলা বেরিয়েছি। একটা জিনিস শুধু আনতে ভুলে গেলাম, সেটা হচ্ছে জলের বোতল। জলের বোতলটা আর আনা হলো না। ঠিক আছে, একটু পরে যাব, সেই 9:30 10টার দিকে জলের বোতলটা আনতে যাবো। অসুবিধা নেই, আগে মাটি ফাটি সমান করি, তারপর দেখা যাবে। তো বন্ধুরা, জমির ধারে চলে এসেছি। জমিটা চিন্তা হচ্ছে কি, দেখো, এটা ওই জমিটা যেটা আল কাটছিলাম। জমিটা চষা হয়ে গেছে। সব সালারা রাত্রিবেলা দারু ফারু খেয়ে, বুঝলে তো, রাত্রিবেলা দারু ফারু খেয়ে সালারা চষেছে। চারিদিকে মাটি উঁচু হয়ে আছে, মাটিটাকে সমান করব। দেখতে পাচ্ছ, মাটিটাকে সমান করব, তারপরে দেখা যাবে। ঠিক আছে, তো চলো মাটিটা সমান করে নিই, তারপর সার ছড়াবো। সার মোটামুটি 4 বস্তা আনা আছে। 4 বস্তা পুরো ছড়াতে হবে। একাই আছি, আর একজনকে বলেছিলাম বন্ধুরা, তো সে আসেনি, সে অন্য কারোর কাজে লেগে পড়েছে। কালকে থেকে আলু বসানো হবে, লোক লাগবে। তোমাদের মধ্যে যদি কেউ আসো তাহলে বলবে ফোন করে, কাজে নিয়ে নেব। ঠিক আছে, তো চলো একাই মাটিটা সমান করি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ, এইখানে আমি একটা জিনিস কুড়িয়ে পেয়েছি। এটা মনে হচ্ছে ট্র্যাক্টরের কিছু একটা ভেঙে পড়ে গেছে। একটু নাট মতো সিস্টেম আছে এখানে, দেখে মনে হচ্ছে ঝাল দেওয়া ছিল, ঝাল থেকে কেটে গেছে। ঠিক আছে, এটা এটা নিয়ে যাই বাড়িতে, নিয়ে গিয়ে লোহা ভাঙাওলা এলে কটকটি খাওয়া হবে, কিংবা চাটনি। তো বন্ধুরা, জমি সমান করা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, একাই সমান করে ফেললাম, তাও ভালো করে সমান করতে পারিনি। মোটামুটি একটা সমান করেছি। এটা ভালো করে সমান করতে গেলে এখনও 2টো লোক লাগবে। মোটামুটি একটা সমান করলাম, এবার সারগুলো ছড়াবো। তার আগে জলের বোতলটা নিয়ে আনতে যাই, বাড়িতে রেখে দেবো। কোদাল, তার সাথে যেই লোহাটা পেয়েছি সেই লোহাটা। তো মাটি টানার ভিডিও বেশিক্ষণ দেখাতে পারলাম না, কারণ ক্যামেরাম্যান নেই। হ্যাঁ, ফোনটা এক জায়গায় ঠেকিয়ে ভিডিও করছিলাম, বুঝতে পারলে। তো বন্ধুরা, বাড়ি থেকে জলের বোতল নিয়ে এলাম, তার সাথে এই ওষুধটা হয়তো তোমাদের উল্টো দেখাচ্ছে, কারণ সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করা হচ্ছে। জলের বোতল নিয়ে চলে এসেছি, এই ওষুধটা ভুলে চলে এসেছিলাম। বাড়ি থেকে জলের বোতল আর ওষুধটা নিয়ে এলাম। দেখি সারগুলো ছড়িয়ে দেবো। তো বন্ধুরা, এই রকম ভিডিও এবং আমার এইসব ব্লগ দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এই ধরনের ব্লগ দেখতে পাবে, আমার লাইফস্টাইল, আমি কি করি না করি সেগুলো সবই। ঠিক আছে, আর হ্যাঁ, কালকে যারা যারা ডায়লগের অর্ডার দিয়েছিলে তারা আজকে আর পাবে না। ঠিক আছে, তারা রবিবার কিংবা সোমবার পেয়ে যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ কতটাই কষ্ট করছি। চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে দাও, একটা লাইক করে দেবে, আর বন্ধুদের সাথে পারো তো একটা শেয়ার করে দেবে। ঠিক আছে, তো বন্ধুরা, সার ছড়ানো হয়ে গেছে। সার ছড়ানোর ভিডিওটা করতে পারলাম না,
কারণ ক্যামেরাম্যান নেই। জমিটা দেখো, এই যে এখানে বস্তাগুলো রাখা আছে, বস্তাগুলো দেখতে পাচ্ছ কি বলতে পারছি না। তো সার ছড়ানো মোটামুটি হয়ে গেছে, আর একটা শুধু বস্তা আছে, ওটা তোমার ইউরিয়ার বস্তা। যারা আলু চাষ করো তারা হয়তো বোঝো। তো ওটা ইউরিয়ার বস্তাটা ছড়ালি জমিটা পুরো রেডি হয়ে যাবে। তো সারটা এবেলা ছড়িয়ে ফেলি, আর ও বেলায় বৈকালের দিকে একবার আসবো, ওই চিক ফিক কাটবো, চিক কেটে কালকে আলু বসানো হবে। দেখা যাক কতদূর কী করতে পারি। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আলু বসানোর ভিডিও আসবে, চিন্তা নেই। আর এই চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, একটু সাপোর্ট দেখাও বন্ধুরা, যাতে এরকম ব্লগ ভিডিও আরও বানাতে পারি। একটা করে লাইক করে দেবে, ঠিক আছে? তো চলো, ভালো থাকবে, সুস্থ থাকবে, চলো।